কোন গোস্ত তেনাকে খাওয়াচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম উনি বীর 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 করে কি যেন বললেন। সেটা কি বললেন? কসাই বলছে, ও রাস্তার পথিক, আমার জনম দুঃখিনী মাকে যখন আমি গোস্ত খাওয়াইলাম, গোস্ত খাওয়ার পর আমার মা বীর 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 করে একটা কথা বলছে, যে কথাটা কখনো সম্ভব হবে না। তিনি বললেন, ও কসাই ভাই ঠিক আছে আমাকে বলো। কসাই বলছে, ও রাস্তার পথিক, আমার জনম দুঃখিনী মা বলছে, আল্লাহ আমার সন্তান যে এত কষ্ট করে রব্বুল আলামিন আল্লাহ 6টা দিন গোস্ত বিক্রয় করে রব্বুল আলামিন সন্ধ্যাবেলা রাত্রিবেলা কষ্ট করে বাড়িতে নিয়ে আসে, সামান্য গোস্ত রান্না করে আমি মাকে যা খাওয়াইলো, আমি জনম দুঃখিনী মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমি দোয়া করি আমার সন্তানের জন্য, আমি জনম দুঃখিনী মা দোয়া করি আল্লাহ আপনি তাকে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসার সাথে জান্নাতে দিয়েন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমার বুঝবার বাকি নাই, সামান্য একজন কসাই তিনি মায়ের দোয়ার কারণে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমি মূসার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের একজন ইমাম আছে, নাম হলো ইমাম আল কালবানি। কি নাম বললাম? ইমাম আল কালবানি। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন বাড়িতে গিয়ে সার্চ দিবেন, এই ইমামটা এত কালো তার চেহারা ঠিক মতো দেখায় যায় না। কাবা শরীফের যত ইমাম আছে সব ইমাম সাদা ফর্সা, কিন্তু ইনি এত কালো তার চেহারা ঠিক মতো বোঝা যায় না। তাকে এক সাক্ষাৎকারে বলা হলো, ও কাবার ইমাম, ইমাম আল কালবানি। কাবা শরীফের মধ্যে যত ইমাম আছে সব ইমার চেহারা হলো সাদা ফর্সা, আর আপনি একজন কালো মানুষ, বাড়ি আপনার আফ্রিকার জঙ্গলে, আপনি কাবা শরীফের ইমাম কিভাবে হলেন? তিনি বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, কাবা শরীফের মধ্যে যত ইমাম আছে সব ইমাম সাদা ফর্সা, আমি কালো মানুষ ইমাম আল কালবানি, আফ্রিকা আমার বাড়ি, আমি কাবা শরীফের ইমাম হয়েছি। শুনলে তোমরা অবাক হয়ে যাবা, আমি কাবা শরীফের ইমাম হয়েছি আমার জনম দুঃখিনী মায়ের দোয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। সেই মা যাদের নাই আমি তাদেরকে বলবো তাদের চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মা বোনেরা যারা আছেন সন্তানের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব দোয়া মিস হতে পারে, কিন্তু পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আরশে আজিমে মিস হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক ইতিম মানুষ আছে না নাই? অনেক ইতিম আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের পিতা পৃথিবীর জমিনে বাঁচে নাই, পিতা মাতা বেঁচে নাই, তাদের জন্য দোয়া করার কেউ নাই। কিন্তু আমার নবী বলেছেন, যারা ইতিম তাদের মাথায় যদি আপনি হাত দেন, হাতের নিচে যতগুলো পশম আছে, যতগুলো চুল আছে, সেই চুল পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের পার্শ্ববর্তী যারা ইতিম আছে তাদের আপনি খোঁজ খবর নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি লক্ষ্য করছি রাস্তাঘাটে এদিক সেদিক অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমি বলবো এত কষ্ট করে এই জান্নাতের বাগান সাজাইছে, আপনারা এখানে এসে বসে যান। কারণ এখানে যারা বসবেন তাদের কিন্তু যতক্ষণ থাকবেন তাদের আমল নামায় সওয়াব লেখাই হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যে কথাটি বলতেছিলাম, জনম দুঃখিনী মায়ের সেবা করার কথা বলেন ঠিক কিনা? আপনারা হযরতে বাইজিদ বুস্তামির ঘটনা তো সকলেই জানেন, জানেন কিনা? গভীর রাত্রে মা বলছে, বাবারে পানির পিপাসা লাগছে। বাইজিদ বুস্তামি গভীর রাত্রে ঘরের মধ্যে দেখে পানি নাই, দৌড়ে চলে গেলেন, পানি এনে দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে। মাকে আর ডাক দিলেন না, সারা রাত ঠান্ডার ভেতরে থরথর করে কাঁপলেন। বলেন সুবহানাল্লাহ। সারা রাত যখন কাঁপছে, তখন মুয়াজ্জিন যখন ফজরের সময় আজান দিচ্ছিল, মায়ের ঘুম ভেঙে গেলে দেখে সন্তান দাঁড়িয়ে গ্লাস নিয়ে থরথর করে কাঁপছে। বললেন, সন্তান আমার, তুমি রাত্রের ঘুম বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছো, এর কারণ কি? তখন বললেন, মা আমার, গভীর রাত্রে আপনি পানির কথা বলেছিলেন, দূর থেকে পানি নিয়ে এসে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন।
এই সময় যদি আমি আপনাকে ডাক দেই মা, ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, এজন্য আমি 7 রাত দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কখন আমার মায়ের ঘুম ভেঙে যায়। মায়ের বিষয়টা ভালো লাগলো, জনম দোকেনি মা হযরত বাইজিদ মুস্তামিকে সুন্দর করে বিছানায় ঘুম পাড়িয়ে ফজরের নামাজ আদায় করে আমার আল্লাহর আরশের দিকে 2টা হাত বাড়িয়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তান যে আমাকে এত কষ্ট করে, রব্বুল আলামিন এত পরিশ্রম করে আমার সন্তান যে আমার জন্য পানি এনে আমি মাকে খাওয়াইলো, আমার কলেজা ভরে গেছে। আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে আপনি সুলতানুল আরেফিন বানিয়ে দিন। মায়ের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। এজন্য যাদের জনম দুঃখিনী মা নাই, যাদের বাবা নাই, আমি বলবো যাদের মা নাই তাদের চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে কেউ নাই। ও আমার ভাইরা, যাদের মা নাই বাবা নাই, আপনারা পিতামাতার জন্য দোয়া করবেন। কারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর একটা মানুষ যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পর পৃথিবীতে কিন্তু তার কোনো কিছুই তার সঙ্গে যায় না। আমার নবী বলেছেন 3টা জিনিস মৃত্যু ব্যক্তির সাথে যায়, তার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো নেক সন্তানের দোয়া। আপনারা এখানে যারা আছেন সকলে আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই যে মাহফিলটা এখানে আয়োজন করা হয়েছে, এখানে অনেক কষ্ট করে এখানকার লোকেরা পরিশ্রম করে এই মাহফিল আয়োজনটা করেছে। এটা হলো একটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? প্রথমেই বলেছি, দুনিয়ার জমিনে যে জায়গায় কোরআনের কথা হয়, নবীজির সুন্নাহর কথা হয়, সেটি হলো কিসের বাগান? জান্নাতের বাগান। আশপাশে যত বাড়ি ঘরের লোকজন আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই জান্নাতের বাগানে আসেন। কারণ মাহফিল কিন্তু প্রতিদিনই হয় না। মাহফিল কি এই এলাকায় প্রতিদিনে হয়? আজকে হচ্ছে আপনাদের সৌভাগ্য, এখানে আলেম ওলামারা আসবে। এটি একটি জান্নাতের বাগান আপনারা পেয়েছেন। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনাদেরকে আমি অনুরোধ করব, এই যে জান্নাতের বাগান আছে, আপনাদের ইসলামের জন্য দ্বীনের খাতিরে এই মাহফিলে উপস্থিত হন। সকলে করেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দ্বীনের জন্য সাহাবে আজমাইনরা কুরবানি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? আমার নবীর হিজরতের সাথী। কথা বলেন ঠিক কিনা? নবীজি যেই দিন মদিনায় হিজরত করবেন, হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গিয়ে আমার নবী একটিবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারো বাড়ির সামনে যদি আপনি যান, আমার নবীর শিক্ষা হলো একবার সালাম দিবেন, ভেতর থেকে উত্তর না আসলে 2বার সালাম দিবেন, তারপরও যদি উত্তর না আসে 3বার সালাম দিবেন। 3বারের বেলাও যদি উত্তর না আসে, আপনি সেখান থেকে চলে যাবেন। মনে করবেন বাড়িওয়ালা হয়তো ব্যস্ত আছে অথবা বাড়িতে নাই। আমার নবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে, দরজার সামনে গিয়ে আমার নবী হিজরতের দিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খুলে গেল। দেখেন সাহাবে আজমাইনরা দ্বীনের জন্য কেমন ত্যাগ করেছেন। আমার নবী বললেন, আবু বকর, গভীর রাত হয়ে গেছে, আমি তোমার বাড়ির সামনে এসে তোমার দরজায় সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলে, তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি হিজরতে যাবেন। আমি 6 মাস হলো ঘুমাই না, কারণ আমি যদি ঘুমিয়ে যাই রাত্রিবেলা, আল্লাহর নবী, আল্লাহর পরে যারা সম্মান, তামাম পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো তুলনা হবে না, রহমাতুল লিল আলামিন, আমার দরজার সামনে এসে যদি আবু বকর আবু বকর করে আমাকে ডাকে, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ওরে আবু বকর, আমার নবী রহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরজার সামনে গিয়ে তোমাকে ডাকে আর তুমি ঘুমাও, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। এর কারণে 6 মাস হয়ে গেল আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আমার নবী বললেন, দেখেন কতটা কুরবানি করে। আমার নবী বললেন, আবু বকর চলো, এখনই আমাদেরকে চলে যাইতে হবে। আমার নবী হিজরতের রাত্রে
হযরত আবু বকরকে নিয়ে আমার নবী রওনা দিলেন। হাঁটতে 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 হঠাৎ করে আমার নবী বলছে, আবু বকর পা ব্যথা হয়ে গেল রে আবু বকর, আসো একটু বিশ্রাম নেই। একটা গুহা দেখা যায়, ওই গুহার ভেতর আমরা প্রবেশ করি। আমার নবী এবং আবু বকর গুহার ভেতর প্রবেশ করলেন। গুহার ভেতর প্রবেশের পর আমার নবী বললেন, আবু বকর শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি তোমার উরুর উপরে একটু মাথা দিয়ে ঘুমাইতে চাই। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমার উরুর উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে যান। আমার নবী যখন ঘুমিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন আমার নবী যেখানে ঘুমাইছে আশেপাশে কিছু গর্ত দেখা যায়। চিন্তা করলেন এই গর্তগুলোর থেকে যদি সাপ পোকামাকড় বিচ্ছু এগুলো ওঠে, আমার নবীকে কামড় দেয়, আমার নবীর বড্ড কষ্ট হয়ে যাবে। এজন্য কাছে একটা ছোট্ট একটি রুমাল ছিল, এই রুমালটা তিনি ছেঁড়া শুরু করলেন। এই রুমালটা দিয়ে ছোট্ট ছোট্ট গর্তগুলো তিনি বন্ধ শুরু করে দিলেন। হঠাৎ করে তাকিয়ে দেখলেন সব গর্ত বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা গর্ত এখনো বন্ধ হয় নাই। তিনি চিন্তা করলেন এই গর্ত থেকে যদি সাপ উঠে আমার নবীকে কামড় দেয়, পোকা উঠে যদি আমার নবীকে কামড় দেয়, আমার নবীর বড্ড কষ্ট হয়ে যাবে। কিন্তু কাছে তো কিছুই নাই গর্ত ঢাকার জন্যে। আবু বকর সিদ্দিক দিনের জন্য কতটা কতটা ত্যাগ করেছেন শুনলে অবাক হবেন। চিন্তা করলেন এই গর্ত থেকে সাপ পোকামাকড় উঠে যদি আমার নবীকে কামড় দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর আমার নবী তোমার উপরে ঘুমিয়েছিল, সেখান থেকে একটা সাপ কিংবা পোকা উঠে আমার নবীকে কামড় দিয়েছে, আমি হিসাব দিতে পারবো না। নিজের পাটা গর্তের ভেতর দিলেন আর বললেন যদি গর্ত থেকে সাপ ওঠে পোকা ওঠে, আমি আবু বকরকে কামড় দিবে, আমার নবী হেফাজত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।